সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের নবম শ্রেণীর গণিত এর চ্যাপ্টার 8, পেজ নম্বর হচ্ছে 208, সুষম ও যৌগিক ঘনবস্তুর পরিমাপ। এখানে কোশ্চেন নম্বর হচ্ছে 3। তাহলে দেখো, এখানে একটি প্লাস্টিকের নিরেট গোলকের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, গোলকটিকে গলিয়ে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ফাঁপা গোলকে পরিণত করা হলো। ফাঁপা গোলকের প্লাস্টিকের পুরুত্ব নির্ণয় করো। দেখো, গোলকের নিরেট গোলকের ব্যাসার্ধ ছিল 6 সেন্টিমিটার। মনে করি এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির ব্যাসার্ধ r⁻1 ইকুয়াল এখানে 6 সেন্টিমিটার, অর্থাৎ r⁻1 ইকুয়াল 6 সেন্টিমিটার। এটা হচ্ছে নিরেট গোলক। এটা গলিয়ে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা গোলক তৈরি করা হলো। এই যে পুরুত্ব আমাদের বের করতে হবে, পুরুত্ব কতটুকু সেটা আমরা বের করব। তাহলে দেখো, এখানে এই পুরুত্ব সহ এই কেন্দ্র থেকে এই পুরুত্ব সহ এবং এই ফাঁপা অংশ, অর্থাৎ এই পুরুত্ব সহ এই হইতে এই কেন্দ্র মনে করি O⁻1, এই ফাঁপা অংশ r⁻2 মনে করি, এবং এই পুরুত্ব সহ অর্থাৎ ফাঁপা সহ বলতে পারি, ফাঁপা সহ তখন ব্যাসার্ধ r⁻3 ইকুয়াল 7 সেন্টিমিটার, এটা দেওয়া। এখন এখানে যেহেতু এই হইতে এই পর্যন্ত 7 সেন্টিমিটার, গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, লিখি, গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল 4πr² বর্গ একক। এটা 1 নম্বর। নম্বর 2, গোলকের আয়তন। গোলকের আয়তনের সূত্র, আয়তনকে আমরা ভি দ্বারা প্রকাশ করতে পারি। আয়তন ভি ইকুয়াল 4/3πr³ ঘন একক। দেখো, এখানে আর হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, এটা হচ্ছে আর। পাইয়ের মান অবশ্যই তোমরা জানো, পাইয়ের মান হচ্ছে 3.1416, এবং আর ইকুয়াল হচ্ছে কেন্দ্র থেকে বা হতে কেন্দ্র থেকে পরিধির পর্যন্ত দূরত্ব, পরিধি পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে আর, অর্থাৎ ব্যাসার্ধ। দেখো, তাহলে আমাদের বৃত্ত সম্পর্কে যে সম্পর্কিত সূত্র, প্রথমে এটা আমাদের অবগত হতে হবে। এরপর আমরা বৃত্ত অঙ্কন করে এর আয়তন নির্ণয় করে আয়তন থেকে এর ব্যাসার্ধ বের করব। কিভাবে? দেখো, নিরেট গোলকের প্রথমে আমরা আয়তন নির্ণয় করব, এবং এই নিরেট গোলকটি গলিয়ে যখন ফাঁপা গোলক তৈরি করা হলো 7 সেন্টিমিটার, এর ফাঁপা সহ আয়তন, অর্থাৎ এই যে পুরুত্ব যতটুকু এটা সহ ফাঁপা অংশের আয়তন, এবং শুধুমাত্র ফাঁপা অংশের আয়তন আমরা বের করব। তাহলে লিখি, প্রথমে দেওয়া আছে নম্বর 3, লিখি, দেওয়া আছে প্লাস্টিকের নিরেট গোলকের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, সেন্টিমিটার সি আমি লিখি। নিরেট গোলকটি গলিয়ে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা গোলক পরিণত করা হলো, অর্থাৎ নূতন গোলকটির ব্যাসার্ধ, লিখি, তৈরিকৃত নূতন গোলকের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, লিখি, মনে করি নিরেট গোলকের ব্যাসার্ধ r⁻1 ইকুয়াল 6 সেন্টিমিটার। নূতন গোলকের ফাঁপা অংশের ব্যাসার্ধ, নূতন গোলকের ফাঁপা অংশের ব্যাসার্ধ ইকুয়াল r⁻2, এবং নূতন গোলকের ফাঁপা, কারণ একই লেখাবিধে আমি কমা ব্যবহার করতেছি, ফাঁপা অংশ সহ ব্যাসার্ধ r⁻3 ইকুয়াল 7 সেন্টিমিটার। এখানে এই চিত্রের এই কেন্দ্র হতে এই পর্যন্ত, অর্থাৎ এটা হচ্ছে পুরুত্ব, এই পুরুত্বটা আমরা বের করব, আমাদের পুরুত্ব বের করতে বলেছে। তাই পুরুত্ব এই কেন্দ্র হইতে এই পর্যন্ত যে ব্যাসার্ধ, এটা থেকে যদি আমরা এটা মাইনাস করি, অর্থাৎ এই ফাঁপা অংশ এই কেন্দ্র হতে এই পর্যন্ত ব্যাসার্ধটা যদি মাইনাস করি, অর্থাৎ দেখো এরকম
তাহলে এটা যদি কেন্দ্র হয়, কেন্দ্র হতে এই পর্যন্ত যে ব্যাসার্ধ আছে এবং কেন্দ্র থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, আর শুধুমাত্র ফাঁপাংশের ব্যাসার্ধ এই হচ্ছে এইটুকু, তাহলে আমরা পুরোটা থেকে যদি এই ব্যাসার্ধ বিয়োগ দেই তাহলে এইটুকু বের হবে, অর্থাৎ পুরুত্ব বের হবে। দেখো, যেহেতু নিরেট গোলকের যে আয়তন এবং এই ফাঁপা নতুন গোলকটি যে তৈরি করেছে 7 সেন্টিমিটার, এর আয়তন সমান হবে, কারণ এই প্লাস্টিকের পরিমাণ সমান, অর্থাৎ দুইটার আয়তন সমান হবে। তাহলে প্রশ্ন মতে কী হবে, কীভাবে করব দেখো। তাহলে আমরা জানি, লিখি, আমরা জানি গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক, এটা আমরা জানি। লিখি, যেহেতু নিরেট গোলক গলিয়ে ফাঁপা গোলকে পরিণত করা হলো, সুতরাং গোলকের প্লাস্টিকের আয়তন সমান বা গোলক দুটির আয়তন সমান। সুতরাং ফাঁপা গোলক পরিণত করা হলো, সুতরাং গোলক দুইটির আয়তন সমান। প্রশ্ন মতে, যেহেতু আয়তন সমান, অর্থাৎ এই নিরেট গোলকের অংশটুকুই এই যে নতুন গোলক তৈরি করেছে এর পুরুত্বর আয়তন এবং নিরেট গোলকের আয়তন সমান হবে, তাই আমরা প্রশ্ন মতে লিখতে পারি 4/3 পাই। এখানে নতুন গোলকের ফাঁপা অংশ সহ ব্যাসার্ধ হচ্ছে r⁻3, এখানে r⁻3 এটাকে কিউব দেব, এরপর মাইনাস, শুধুমাত্র ফাঁপা অংশ হচ্ছে 1/, দেখো নতুন গোলকের ফাঁপা অংশের ব্যাসার্ধ r⁻2, সুতরাং 4/3 পাই r⁻2 এখানে কিউব ইকুয়াল 4/3 পাই r⁻1 কিউব। দেখো, এখন এখান থেকে আমরা কমন নেব, উভয় পক্ষ থেকে কি বাদ দিতে পারে সেই অনুসারে। দেখো, এখানে 4/3 পাই এটা কমন যায়, তাহলে এখানে কি হবে, r⁻3 কিউব, r⁻3 ইকুয়াল কি, এখানে 7 সেন্টিমিটার, অর্থাৎ 7 সেন্টিমিটারকে কিউব হলো, এরপরে মাইনাস, এখানে কমন 4/3 পাই এটা কমন নিয়েছি, তাহলে r⁻2, এখানে r⁻2 এর মান বের হবে যেহেতু এটা কিউব ইকুয়াল, এখানে কি 4/3 পাই, যেহেতু এটা কমন নিয়েছি এখানে, তাই এটা একটু ভিন্ন গুণ আকারে দিয়ে ভিন্ন রাখি, এখানে r⁻1 এর মান কি 6, এটাই কিউব হলো। এখন দেখো, উভয় পক্ষ থেকে আমরা কি বাদ দিতে পারি সেটা আমরা বাদ দেব। লিখি, বা উভয় পক্ষ থেকে বাদ দেই, এখানে যা হয় সেটা আমরা লিখি। এখানে r⁻2 কিউব, এটা আমরা পক্ষান্তর করে, অর্থাৎ বাদ দিলে কি হয় সেটা প্রথমে লিখি, 7 কিউব, এটা আমরা 7 × 7 × 7 আমরা ক্যালকুলেটর ব্যবহার করে যা পাই সেটা লিখি, এটা বাদ, উভয় পক্ষ থেকে 4/3 পাই দিয়ে ভাগ করেছি, ভাগ করলে এটা বাদ যাবে উভয় পক্ষ থেকে, তারপর কি হয় সেটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পাই। 7কে কিউব দেই ইকুয়াল দেই 343 হলো, তাহলে লিখি এখানে 343 মাইনাস r⁻2 এখানে কিউব ইকুয়াল, এখানে 6 এর পাওয়ার কিউব ইকুয়াল 216, এটা পেয়েছি। এখন আমরা যেহেতু এই r⁻2 কিউব এটার মান বের করব, তাহলে এটা এখানে রেখে, বা এটা যেহেতু ঋণাত্মক অর্থাৎ এখানে মাইনাস সাইন, তাই এটা এখানে পক্ষান্তর করে রাইট সাইডে নেব, আর এই রাইট সাইডের এটা এখানে আমরা লেফট সাইডে নিয়ে আসব, অর্থাৎ পক্ষান্তর করব। যখন আমরা এই অংশটুকু রাইট সাইডে নিব তখন এটা প্লাস হবে, তাহলে সেটা আমরা প্রথমে লিখতে পারি, লিখি, বা কি হবে, প্লাস হবে, অর্থাৎ r⁻2 কিউব ইকুয়াল, এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, এটা এই পাশে নিলাম, সেটা আমি প্রথমে লিখছি, যখন আমরা r⁻2 কিউব যখন পক্ষান্তর করে রাইট সাইডে নিয়েছি তখন এই মাইনাস সাইন প্লাস হলো, সেটা আমি প্রথমে লিখলাম। এরপর কি, এই যে 216 এটা আমরা লেফট সাইডে নিয়ে আসবো, তাহলে কি হবে 343, এটা থেকে এটা মাইনাস হবে, মাইনাস 216 এটা হলো, অর্থাৎ এখানে পক্ষান্তর করেছি, আমরা সাইড নোটে লিখব পক্ষান্তর করে, সংক্ষিপ্ত লিখি পক্ষান্তর করে। এখানে কি করেছি, এখান থেকে 4/3 পাই এটা বাদ দিয়েছি, তাহলে এখানে আমাদের লিখতে হবে যে উভয় পক্ষ হতে বা উভয় পক্ষে 4/3 পাই
দ্বারা ভাগ করে, দ্বারা সংক্ষিপ্ত লিখি ভাগ করে, এভাবে সাইড নোট লিখে দিতে হবে। এখন কি হবে দেখো, বা লিখি, আমরা মাইনাস করব এখানে, তাহলে কি হবে আর সাব 2 কিউব ইকুয়াল, আমরা মাইনাস করি 127 হলো মাইনাস করায়। এখন উভয় পক্ষে ঘনমূল করি, ঘনমূল করলে কি হবে, বা আমরা ঘনমূল করি, বা ঘনমূল করি দেখো, তাহলে এখানে আর সাব 2 ইকুয়াল, এখানে 127কে ঘনমূল করলাম, এটা ইকুয়াল কত হবে, অর্থাৎ 127কে ঘনমূল করি আমরা। দেখো ক্যালকুলেটর ব্যবহার করে পেলাম 5.026525695 এটা পেয়েছি আমরা। আর ইকুয়াল এটা পেলাম। এখানে কি করছি, ঘনমূল করেছি, সেটা লিখতে হবে ঘনমূল করে, অবশ্যই সাইড নোট লিখে দিতে হয়। তাহলে আর সাব 2 পেয়েছি, অর্থাৎ এই যে কেন্দ্র থেকে এটার দূরত্ব, কেন্দ্র অর্থাৎ ফাঁপা অংশের ব্যাসার্ধ পেয়েছি। আমরা এবার কি করব, এই সম্পূর্ণ অংশ থেকে, ওই ফাঁপা সহ পুরুত্ব থেকে শুধুমাত্র ফাঁপা অংশ বিয়োগ করব। এখানে লিখে দিয়েছি নতুন গোলকের যে ফাঁপা অংশের ব্যাসার্ধ আর সাব 2, সেটা বের করেছি। এটা আমরা এখানে দশমিক বিন্দুর পরে 3 অঙ্ক পর্যন্ত লিখতে পারি, অর্থাৎ এভাবে এই পর্যন্ত লিখতে পারি 5.026। এটা এখানে সেন্টিমিটার ব্যবহার করা, তাই আমরা এখানে সেন্টিমিটার লিখতে পারি, একক সিএম, এটা লিখেছি। এখন কি লিখব, এখানে প্লাস্টিকের পুরুত্ব সেটা লিখে দেই, অতএব প্লাস্টিকের পুরুত্ব আর সাব 3 মাইনাস আর সাব 2 ইকুয়াল, আর সাব 3 মান হচ্ছে 7 মাইনাস আর সাব 2 মান পেয়েছি 5.026, এটা হচ্ছে সেন্টিমিটার, ইকুয়াল যেটা হবে সেটা লিখব। দেখো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পেলাম 1.974 সেন্টিমিটার, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি এটি বুঝতে পেরেছো। এর বিকল্প নিয়ম আছে, এর বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি বিকল্প নিয়ম করে দেখাবো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।